আদিত্য ও পরমাকে বাঁচাতে মৃত্যুর মুখে সুদীপা। এমনটাই আসতে চলেছে অনুরাগের ছড় পরবর্তী পর্বে। কুন্তলা রিতমকে ভুল বুঝিয়ে সুদীপার পেছনে লাগিয়ে দেয়, যেন এই সুযোগটা কাজে লাগাতে পারে কুন্তলা। তাই রিতমকে দিয়েই সুদীপাকে ক্যাফেতে ডেকে আনে। সুদীপা ও রিতম যখন একসাথে কথা বলতে থাকে, ঠিক সেই মুহূর্তেই সেটা ছোট্ট একটা ভিডিও করে, আর সেই ভিডিওটা তৎক্ষণাৎ আদিত্যের কাছে পাঠিয়ে দেয়। ভিডিওটি দেখেই রেগে যায় আদিত্য, আর বলে যে আমি কেন রেগে যাচ্ছি, ওনার যা খুশি উনি তো সেটাই করতে পারে, এখানে আমার রাগার তো কোনো কিছু নেই। তারপরে আবার ভাবে এই ক্যাফেটা তো কলেজের সামনেই, একবার নিজের চোখেই সবটা দেখে আসি। সেখানে এসে শুনতে পায় সুদীপার কাছে আদিত্যের নামেই কথা বলছে রিতম। তবে সুদীপা আদিত্যের ভালো দিকগুলো যখন রিতমকে বলে, তখনই এটা না শুনেই আদিত্য সেখান থেকে চলে আসে। আদিত্য নিয়ে একটা ভুল ধারণা নিয়ে ঘুরতে থাকে যে সে সত্যি খুব খারাপ একটা মানুষ। সুদীপা এমনটাই মনে করে। অপরদিকে কুন্তলা ভাবে এবার আগুন লেগেছে, এবার আমি দেখব এই আগুন থেকে সুদীপা ও আদিত্য কিভাবে বাঁচতে পারে। অপরদিকে রাগ করেই পরমা বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। পরমা যখনই রাস্তায় চলে আসে তখনই সেটা আদিত্য দেখতে পায়। আদিত্য ক্ষিপ্ত হয়ে যায় আর মনে মনে বলে যে আমার দাদার জন্য আমি পরমাকে ছেড়ে দিয়েছি, কিন্তু সেই পরমাই কিনা আমার দাদাকে ছেড়ে চলে যাচ্ছে, এটা কোনোভাবে আমি মানতে পারবো না। তাই পরমার কাছে আসে এবং পরমাকে বলে, তুমি কোথায় যাচ্ছ পরমা? তখন পরমা জানিয়ে দেয়, আমি এভাবে আর থাকতে পারবো না আদিত্য, আমি তোমার দাদাকে কখনোই ভালোবাসতে পারবো না। আমি তোমার দাদাকে মুক্ত করে দেব। শুধু আমিই নই, তোমার দাদাও মুক্ত হয়ে যাবে এই সম্পর্কটা থেকে। এর চাইতে তো ভালোই হয় যে আমি এখান থেকে চলে যাই, এখানে থাকলে আর কারো কোনো সমস্যা হবে না, সবাই খুব ভালো থাকবে। এই কথাটা শুনেই রেগে যায় আদিত্য এবং পরমাকে বলে, বেশ, আমরা দুজনেই তো তাহলে সমান অপরাধী, তাহলে চলো দুজনে একসাথেই নিজেকে শেষ করে দেই। দূর থেকেই বারবার আটকানোর চেষ্টা করে আদিত্যকে সুদীপা। পরমা তখন বারবার বলে, তুমি এসব পাগলামি করো না, এখানে চলন্ত গাড়ি আসছে, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। আদিত্য কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। অপরদিকে সুদীপা তাদের ডাকতে থাকে, কিন্তু কোনো ডাকে সাড়া দিতে চায় না আদিত্য ও পরমা। যখনই সুদীপা দেখতে পায় একটা গাড়ি তাদের দিকেই ধেয়ে চলে আসছে, তখনই সুদীপা চিৎকার করে ওঠে এবং ছুটে যায় পরমা ও আদিত্যকে বাঁচাতে। আদিত্য পরমাকে ধাক্কা দিয়েই পাশে ফেলে দেয়, তবে সুদীপা নিজেই ওই গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। আদিত্য ও পরমা যখনই দেখতে পায় সুদীপা নিজের জীবনের পরোয়া না করে তাদেরকে বাঁচিয়েছে, তখন সাথে সাথে সুদীপার কাছে ছুটে যায়। সুদীপাকে পরমা বলে, তুমি এমনটা কেন করলে, এখন তোমার কি হবে? তারপরেই তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় আদিত্য ও পরমাকে বাঁচাতে গিয়ে সুদীপা যে মৃত্যুর মুখোমুখি, সত্যিই কি আদিত্য ও পরমা পারবে সুদীপাকে বাঁচাতে? তোমাদের মতামতটি অবশ্যই আমাদের জানিয়ে দিও।